আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি। আর এই স্ন্যাক্সটা আমি তৈরি করেছি শুধুমাত্র ময়দা আর মসুর ডাল দিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। স্ন্যাক্সটা তৈরি করার জন্য প্রথমেই মসুরির ডালটাকে প্রিপেয়ার করে নিব। তার জন্য একটা হাঁড়িতে নিয়েছি 1 কাপের থেকে একটু কম মসুর ডাল। এবার প্রথমেই এই ডালটাকে হাত দিয়ে কচলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। 2-3 বার পানি বদলে ধুয়ে নিলেই দেখবেন ডালটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ডালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি এই ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা আর আধা চা চামচ হলুদের গুঁড়া। সব কিছুকে একসাথে মিশিয়ে দিয়ে এবার এই ডালটাকে সিদ্ধ করে নিব। তবে খেয়াল রাখবেন ডালটা সিদ্ধ করতে গিয়ে আবার পুড়ে না যায়, তাহলে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। আমি ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আর ডালটা কিন্তু একদম নিচে লেগে যায়নি। আমি চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে ডালটাকে সিদ্ধ করেছি আর ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 1 চা চামচ দিয়েছি 5 ফোড়ন। এবার এই 5 ফোড়নটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের মধ্যে লালচে একটা রং চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে এই পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে দিয়ে এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। 2 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে সিদ্ধ করে নেওয়া ডালগুলো দিয়ে দিলাম। আর চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখেছি, তা না হলে কিন্তু ডালগুলো আবার পুড়ে যেতে পারে। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে করে দিয়েছি আর মিডিয়াম হিটে করে এবার বাকি রান্নাটা করব। খুব ভালোভাবে ডালের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে আরও 5 থেকে 6 মিনিটের মতো এই ডালটাকে ভুনে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডালের এই আঠালো ভাবটা চলে যায়। শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা ব্যবহার করার কারণেই এর থেকে সুন্দর একটা স্মেল ছড়াবে। ভালোভাবে আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি এই ডালটাকে রান্না করে নিব। আর যখন দেখব যে ডালটা প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, ঠিক সেই পর্যায়ে আমি এই ডালটাকে চুলা থেকে নামিয়ে নিব। কারণ চুলা থেকে নামানোর পরও কিন্তু ডালটা আরও একটু ঝুরঝুরে হয়ে যাবে। আর ডালের এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে ময়দা, 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। ময়দা আর লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি সেম পদ্ধতিতে এই খামিরটাকে তৈরি করব। তবে পানি একেবারেই ঢেলে দিবেন না, এতে করে খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে, যার কারণে খামিরটা আঠালো হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু খামিরটা একদম রেডি। এবার এই খামিরটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করে উপরের অংশ ড্রাই না হয়ে যায়। আরেকটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম আর এর মধ্যে দিলাম 1/4 চা চামচ লবণ। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ডিমের মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিব আর চলে যাব পরবর্তী স্টেপে। খামিরটাকে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে খুব ভালোভাবে মুথে নিয়েছি। এবার এই খামিরটার থেকে রুটি বেলে নিতে হবে। আমি সম্পূর্ণ খামিরটাই একেবারে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ভাগ করে ছোট করেও নিয়ে নিতে পারেন। আর রুটি বেলে নেওয়ার সুবিধার্থে আমি কাউন্টার টেবিলের উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে করে এই খামিরটা কাউন্টার টেবিলের গায়ে আটকে না যায়। যতটা সম্ভব পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে, এতে করে নাস্তাগুলো তৈরি করার পর অনেকটা মুচমুচে হবে। আর নিজের প্রয়োজন অনুযায়ী শুকনো ময়দা চাইলে ছড়িয়ে নিতে পারেন যাতে করে এই রুটিটা কোনো জায়গা দিয়ে ছিঁড়ে না যায়। এর মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর আমি অনেকটা পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। এবার আমরা যে ডালের মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটাকে রুটির মাঝে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু ডালের এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা আছে, গরম অবস্থায় কিন্তু ডালের মিশ্রণটা ব্যবহার করা যাবে না।
সম্পূর্ণ রুটির ওপর ডালের মিশ্রণটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে রোল করে নিচ্ছি। একটু চেপে চেপে এই কাজটা করতে হবে যাতে করে রোলটা তৈরি করার পর খুলে না যায়। সম্পূর্ণ রোলটা তৈরি হয়ে গেলে আমি সামনের অংশে একটু পানি লাগিয়ে দিচ্ছি, তারপর আটকে দিচ্ছি। আর এতে করে এই অংশটা আর খুলে যাবে না, খুব ভালোভাবে আটকে থাকবে। এবার একটা ছুরির সাহায্যে এই রোলটাকে কেটে নিচ্ছি। নাস্তাগুলো আপনি যতটা বড় বা ছোট করতে চান সেই অনুযায়ী রোলটাকে কেটে নিতে হবে। আর কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা রোলের টুকরা হাতে নিয়ে এভাবে করে চাপ দিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। এরই মধ্যে কিন্তু রোলের সবগুলো টুকরা দিয়েই এভাবে করে তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটা টুকরা নিয়ে আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করলাম সেখানে চুবিয়ে সরাসরি তেলে ছেড়ে দিতে হবে। আর এই যে আমরা ডিমের মিশ্রণের মধ্যে নাস্তাটাকে চুবিয়ে নিলাম, এতে করে এটা বাইন্ডিংয়ের কাজ করবে, যার কারণে নাস্তাগুলো তেলে ভাজার সময় ডালের মিশ্রণটা আর বের হয়ে আসবে না। আর নাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তেলে ছাড়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যাতে ঠান্ডা না হয়। পর্যাপ্ত পরিমাণ গরম করেই আপনাকে এই নাস্তাগুলো তেলে ছাড়তে হবে। কিছু নাস্তা দেওয়া হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিয়ে তারপর আবার বাকি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা যখন তেলে ছাড়া হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে করে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রেখে নাস্তাগুলোকে ভাজা যাবে না, এতে করে খুব তাড়াতাড়ি বাইরের অংশে রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আপনি যতটা সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভাজতে পারবেন দেখবেন নাস্তাগুলো তৈরি করার পর ততটাই মুচমুচে হবে, আর এই মুচমুচে ভাব অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। তাই এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর একটু চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে দেওয়ার, এতে করে প্রতিটা সাইড থেকে নাস্তার রঙটা খুব সুন্দর আসবে। এরই মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। আর এই এক ব্যাচ নাস্তা ভেজে নিতে আমার প্রায় 12 থেকে 13 মিনিটের মতো সময় লেগেছে। এবার নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব, আর একইভাবে করে বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। নাস্তাগুলো তৈরি করার পর কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে, আর এই মুচমুচে ভাবও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে। যে কোনো টাইপের সসের সাথে আপনারা চাইলে এই নাস্তাটা সার্ভ করতে পারেন, চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন, চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। দেখবেন ছোট বড় সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।